আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ইংরেজি গ্রামারের সব থেকে সহজ যে আইটেমটা সেটা হচ্ছে পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটালাইজেশন। তো সব থেকে সহজ আইটেম হওয়ার পরও আমরা এটাতে পাঁচে পাঁচ পাই না। তার মূল কারণ যেটা হলো যে পাংচুয়েশন মার্কসে আসলে কি কি বিষয় লাগে, কোন কোন বিষয়গুলো জানা দরকার, এই বিষয়গুলো আমরা অতটা গুরুত্বপূর্ণভাবে খেয়াল করি না, যার কারণে পরীক্ষায় দেখা যায় যে আমরা ফুল মার্কস পাই না। তো মূলত পাংচুয়েশন মার্কসটা এটা বাংলার ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে একটু ব্যতিক্রম হলেও ইংরেজির ক্ষেত্রে একটু সুনির্দিষ্ট। বেশিরভাগ ক্ষেত্রে যে বিষয়গুলো পাংচুয়েশন মার্কসের সব থেকে বেশি আসে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। দেখতে পাচ্ছি বোর্ডে পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটালাইজেশন উল্লেখ করছি। তো এটা হলো পাংচুয়েশন মার্কস বিরাম চিহ্নের ব্যবহার, আর ক্যাপিটালাইজেশন বড় হাতের অক্ষরের ব্যবহার। আমরা প্রথমে দেখব এই যে বড় হাতের অক্ষর ইংলিশে যে ক্যাপিটালাইজেশন, এটা কোন জায়গায় বসে। এটা মূলত তিনটি জায়গায় বসে ক্যাপিটালাইজেশন। আমরা যখন একটা প্যাসেজ সলভ করব তখন যদি তিনটি জায়গা যদি পেয়ে থাকি তাহলে আমাদের বুঝতে হবে যে এখানে বড় হাতের অক্ষর বসবে। প্রথম যেটা সেটা বাক্যের শুরুতে, একটা বাক্যের শুরুতে অবশ্যই ক্যাপিটালাইজেশন হয়। এরপরে যে বিষয়টা সেটা হলো সংক্ষিপ্ত শব্দ। সংক্ষিপ্ত শব্দ কোনগুলো, যেমন এসএসসি, এইচএসসি, এই যে এই জাতীয় শব্দগুলো আছে, এই সংক্ষিপ্ত শব্দগুলো আমাদের ক্যাপিটালাইজেশন ব্যবহার করতে হবে। এরপরে বিষয়টা হলো প্রপার নাউনের ক্ষেত্রে। প্রপার নাউন বাক্যের যেখানেই বসুক, যেভাবেই বসুক, একসাথে অনেকগুলো যদি প্রপার নাউনও বসে তাহলে আমাদের সেটা বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে। তো ক্যাপিটালাইজেশনের ব্যবহার মূলত তিনটি জায়গায় হয়ে থাকে, এর বাইরে ক্যাপিটালাইজেশনের ব্যবহার এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি। এরপরে আমরা দেখি পাংচুয়েশন মার্কসের ব্যবহার। তো পাংচুয়েশন মার্কসের ব্যবহার মূলত হয়ে থাকে দুটি জায়গায়। নাম্বার ওয়ান, বাক্যের শেষে। তো বাক্যের শেষে, প্রতিটা বাক্যের শেষে পাংচুয়েশন মার্কসের ব্যবহার হয়ে থাকে। এরপর কি বাক্যের মাঝে, বিভিন্ন জায়গায় পাংচুয়েশন মার্কস ব্যবহার হয়ে থাকে। পাংচুয়েশন মার্কসে একটু বেশি পড়াশোনা আমাদের করতে হবে। তো অনেকগুলো কোলন ড্যাশ, সেমিকোলন, এই যে বাংলার ক্ষেত্রে অনেকগুলো পাংচুয়েশন মার্কস আছে, কিন্তু ইংলিশের ক্ষেত্রে আমাদের অতগুলো পড়তে হয় না। তো ইংলিশের ক্ষেত্রে ঘুরে ফিরে সকল বোর্ড কোয়েশ্চেন কিংবা যে প্রতিযোগিতামূলক প্রশ্নগুলো আছে আমরা ম্যাক্সিমামই লক্ষ্য করছি যে এগুলোতে 6টি পাংচুয়েশন মার্কস বেশি ব্যবহার করা হয়। তার মধ্যে একটা হলো ফুল স্টপ, এরপর আছে কমা, এরপর আছে ইনভার্টেড কমা, তারপর আছে অ্যাপোস্ট্রফি, কোয়েশ্চেন মার্কস অ্যান্ড ফাইনালি এক্সক্লামেশন মার্কস। তো এই যে কয়েকটা বিষয়, এই কয়েকটি বিষয় যদি আমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে আয়ত্ত করে ফেলি তাহলে কিন্তু আমাদের পাংচুয়েশন মার্কস এন্ড ক্যাপিটালাইজেশন পাস পাওয়া আমাদের জন্য খুব সহজ হবে। তো আশা করি তোমরা এই টপিকটা দেখার পর যে যার গ্রামার বই, যে যার কাছে যেটাই আছে, তোমরা এই বিষয়গুলো একটু লক্ষ্য করবা। আশা করি তোমরা সবাই ভিডিও থেকে উপকৃত হবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।